দুদিনের যোগী ভাতেরে বলে অন্ন। যারা নতুন নতুন বড়লোক হয় তাদের ফুটানি দেখবেন। সময়ের সাথে সাথে কথা বলার যে ভঙ্গিমা মুহূর্তের মধ্যে অন্যরকম। দেখবেন যে ছেলেটি প্রতিদিন সাইকেলে করে বাজারে যেত, সেই ছেলেটি হঠাৎ করে প্রতিদিন মোটর সাইকেলে যায় বাজার করতে। মানুষের সাথে সঠিক ব্যবহারটুকুও ভুলে যায় এই হালি বড়লোক হওয়া লোকগুলো। সমস্ত নর্মাল বিষয়কেও তখন থেকে এরা মাত্রাতিরিক্ত করে তোলে। প্রায় প্রতিদিন মার্কেটিং, ঝকঝকে জামাকাপড়, আর মনের মধ্যে হিংসা, পরনিন্দা, কিচ্ছু না জানা, সারাক্ষণ ছটফট করতে থাকা। মানুষ বোধহয় ভাবে এই বুঝি দেখে ফেলল আমার ভেতরে কি আছে। আসলে অল্প জলের মাছ বেশি জলেতে পড়লে যে লাফানিটা দেয় না, তার দূরে দাঁড়িয়ে হাসা ছাড়া আর কোনো উপায় নেই। এ প্রসঙ্গে আপনাদের একটা গল্প বলি। একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল। সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলল। এদিকে হীরা চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে হুলুস থুলুস কাণ্ড বেঁধে যায়। রাজামশাই জ্যোতিষীকে দিয়ে গণনা করালেন। জ্যোতিষী বলল, হীরার টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি হীরা উদ্ধারের জন্য ঢেরা পিটিয়ে পুরস্কার করল। এরপর এক শিকারী রাজসভায় এসে বলল সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে। শিকারী যখন ইঁদুরটিকে খোঁজে বের হলো, তখন দেখতে পেল হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে, আর একটি ইঁদুর সবার থেকে আলাদা, এক জায়গায় একটি ইটের উপর বসা, যেন সে সিংহাসনে বসে আছে। শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট চিরে হীরার টুকরো বের করে রাজার হাতে তুলে দিল। রাজা অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটি হীরা চুরি করেছে? শিকারী মৃদু হেসে জবাব দিল, এটা খুবই সহজ মহারাজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে। নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশাও বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদাভাবে বসেছিল।